হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট কাস্টম বুলেটস ইন এমস্পট, ক্রিয়েট অ্যান্ড ইউজিং কাস্টম বুলেটস ইন এমস্পট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা এমস্পটের মধ্যে কাস্টম বুলেট তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এখন কাস্টম বুলেটের বিষয়টা করার জন্য আমরা এখানে আসি। আসার পর আমি যদি এই বুলেটে ক্লিক করি, ক্লিক করলে আমার এদিকে কিন্তু বিভিন্ন টাইপের বুলেট দেওয়া আছে। তো আমি এখান থেকে বুলেট নিতে পারি। আমার এই যে এটা আমাদের বিভিন্ন বুলেট দেওয়া আছে। আমি ধরো আমার সাধারণত কিন্তু কোন বুলেটটা, এই যে এই বুলেটটাই বেশি ব্যবহার করি। এটা আমরা আমাদের নিয়ে এখন আমি কোনো কিছু লিখি, আমরা লিখতে পারি চাইলে। এখনই দেখো আমরা এন্টার চাপ দিলে এই দেখো বুলেট নিয়ে ভাবে আমরা কাজ করতে পারি। তাছাড়াও আমি যদি এখন কোনো কিছু লিখি, ব্যাস আমি যদি এখন কোনো কিছু লিখলাম, যাই লিখে এখন আমি এটা সিলেক্ট করে যদি এদিকে এসে বুলেট দেখা দিই, তবুও আমি বুলেট ইউজ করতে পারি। এটা দেখলাম। কিন্তু আমরা যদি কাস্টমভাবে নিজেদের মতো বুলেট ব্যবহার করতে চাই, মানে বুলেট ইউজ করতে চাই, তো এদিকে এসে এই যে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করা আমাদের স্যাম্বল টাইপের পিকচার দিয়েও দেখবো। আমি প্রথমে তোমাদের স্যাম্বল দিয়ে দেখে নিই। স্যাম্বল দিলে এখন স্যাম্বল টাইপের বিভিন্ন বুলেট আছে। এখন আমাদের এই স্যাম্বল লেখা আছে এবং স্যাম্বল টাইপের কিন্তু বুলেটের অভাব নেই, বিভিন্ন বুলেট আছে। কিন্তু আমি যদি এই দিকে লিখি কি আমাদের ওয়েব থিং, আমি তাহলে বুলেট সার্চ করা আমাদের ই করতে পারি। বুলেটের কিন্তু এই আমাদের মানে এই যে স্যাম্বল আছে না, এই আমাদের এই বুলেটের বিষয়টা আমরা করবো। তো এই স্যাম্বলের জন্য আমাদের অনেকগুলো ফন্ট আছে। তো আমরা এদিক থেকে নিব আমাদের ওয়েব থিং। ব্যাস এখন এটা দিয়ে সার্চ দেওয়ার পরে এখন আমি যদি বাইরে ক্লিক করি, এই দেখো আমাদের এরকমই চলে আসলো। আসার পরে এখন আমাদের এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কি চলে আসলো, আমাদের স্যাম্বল চলে আসলো। তো এদিক থেকে আমরা কি স্যাম্বল নিব, আমি চাইলে এদিক থেকে স্যাম্বল নিতে পারি। আমি ধরো এখান থেকে কোন স্যাম্বলটা, আমি ধরো এই স্যাম্বলটা নিব। ব্যাস নেওয়ার পরে এখন আমি যদি আমাদের ওকে দিই, তোমরা নিজেদের মতো সার্চ করে বা এখান থেকেও বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে নিতে পারো। তারপর আমি এখন যদি আমরা আমাদের এখান থেকে ওকে দিই, ব্যাস ওকে দিলে বিষয়টা চলে আসলো। এখন ফন্ট, এটার ফন্ট কীরকম দিব, লেখার যেমন বিভিন্ন ফন্ট থাকে, এগুলোর ফন্ট আছে। এই যে ওয়েব থিংস দেখাচ্ছে স্যাম্পলের এটা, এবং আমরা এটা কি বোল্ড করব নাকি আমরা রেগুলার থাকবে। আবার আমি যদি ফন্ট সাইজ বড় করতে চাই করতে পারি, বা আমি যদি নিজেদের মতো দেখাই দিই কতটুকু থাকবে, ব্যাস দেখাই দিই। আমরা এখন আমাদের বাইরে কাজটা রাখি। এখন কিন্তু এই যে আমাদের এটা চলে আসছে এরকম। আমি ধরো এত বেশি না রেখা এত দিলে, আমি ধরো এতটুকু রাখলাম। আমাদের কোনো রকম তোমাদের কাজটা দেখানোর জন্য বিষয়টা আমি করতে আসি। এগুলা ইটালি দিব, রেগুলার দিব নাকি বোল্ড ইটালি নাকি আমরা কীরকম দিব। আমি রেগুলার আছে, রেগুলারই আমরা রাখলাম। ব্যাস রাখার পরে রেগুলার যখন রাখলাম, পরে এটার ফন্টের কালার কীরকম থাকবে, পর আমরা আন্ডারলাইন স্টাইল কীরকম থাকবে, আমরা চাইলে আন্ডারলাইন স্টাইল দিতে পারি। দেওয়ার পরে এটা আন্ডারলাইনের কালার কীরকম থাকবে, আন্ডারলাইনের কালার দিতে পারি। আবার আমি এখানে আসলে আমাদের আন্ডারলাইনের বিভিন্ন কালার দেওয়া আছে, দিলে কিন্তু চলে আসলো। ব্যাস এখন ওকে দিই, বিষয়টা হয়ে গেল। এখন আবার ওকে দিই, ব্যাস এই দেখো আমাদের এই বুলেট নাম্বারিংয়ের বিষয়টা চলে আসলো। আসার পরে এখন আমি কোনো কিছু লিখি, আমি কিন্তু লিখতে পারতেছি। আবার এন্টার দিই, আবার বুলেটটা চলে আসছে। সেম বুলেটটা আমি লিখি, ব্যাস এই আমরা দেখলে এই বুলেট কিন্তু চলে আসে। তো এবার আমি চাইলে এরকম বুলেট দিয়ে লিখতে পারি। আবার আমি যদি এখানে আসলে আমরা আমাদের এখান থেকে কিন্তু এই যে এদিকে বুলেটটা অটোমেটিক চলে আসে। এই রিসেন্টলি ইউজ বুলেট, মানে আমরা যে বুলেটগুলো রিসেন্টভাবে ইউজ করছি। আর বুলেট লাইব্রেরি আমাদের মানে বুলেটের রেগুলার লাইব্রেরি থাকে, এদিকে আমাদের এখানে বিভিন্ন বুলেট থাকে। পরে আমাদের ডকুমেন্ট বুলেট তোমরা দিতে পারো, চেঞ্জ বুলেট লিস্ট, এগুলো আমরা চাইলে নিজেদের মতো সেট করতে পারি। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। এখন দেখলাম কিভাবে আমরা এর মাধ্যমে বুলেট ব্যবহার করা যায় এই স্যাম্বলের মাধ্যমে। এখন স্যাম্বলের পরিবর্তে আমরা আমাদের পিকচারের মাধ্যমে ব্যবহার করতে চাই। তো আমি একটু নিচ দিকে কার্সরটা রাখার পরে এখন পিকচারের মাধ্যমে ব্যবহার করার জন্য সেম আমরা এদিকে এসে ডিফাইন, এখানে আমাদের ফাইন বুলেটে আসবো, ডিফাইন নিউ বুলেট, পরে পিকচারের সাথে তোমরা কি পিকচার দেখাই দিলেই হবে। আমার এই ওয়ার্ক অফলাইন দিই, আমরা অফলাইন থেকে চাইলে করতে পারি, তোমাদের অনলাইন থেকে চাইলে তোমরা অনলাইন থেকেও করতে পারো। আমি তাহলে এই বুলেটটা দিব। আমার এই বুলেটটা দেওয়ার পরে এখন আমি এখানে ইনসার্ট দিলে বুলেটটা ইনসার্ট হয়ে যাবে। আমি ইনসার্ট দিই, ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর আমি এখন ওকে দিই। এখন এই আমরা কিন্তু বিষয়টা আমরা দিয়ে আসি, এই যে আমাদের বুলেটটা। এখন আমি এখানে যদি ক্লিক করি, এই বুলেটটা চলে আসবে।
আমি এখানে যদি ক্লিক করি বুলেটটা চলে আসলো। এখন আমরা কোনো কিছু লিখি, তোর বুলেটটা একটু এই জায়গায় আসছে, আমি কার্সরটা এখানে নিয়ে নেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন দেই, ব্যাস চলে আসলো। এখন আমরা কি লিখবো, এই ধর লিখলে এখন আমরা ছেড়ে লিখতে পারি। ব্যাস লেখার পর আবার এন্টার দিই, আবার বুলেট চলে আসছে। আবার লিখি, ব্যাস এভাবে আমরা চাইলে এই বিষয়গুলো দেখতে পারি। ব্যাস এভাবে আমি এই পিকচারের মাধ্যমে এবং স্যাম্পলের মাধ্যমে বুলেট ব্যবহার করতে পারি। ব্যাস আমরা কাস্টম বুলেট কীভাবে ব্যবহার করতে বিষয়টা দেখলাম, দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে এমসওয়ার্ডের মধ্যে কাস্টম বুলেট তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার করবে।